ভারত রাজনৈতিকভাবে বন্যা তৈরি করেছে। বন্যার্তদের পাশে থাকার আহ্বান তারেক রহমানের। শেখ হাসিনা সহ যাদের লাল পাসপোর্ট বাতিল করা হচ্ছে। খাগড়াছড়িতে বন্যায় ডুবেছে ৩০ গ্রাম। ফেনীতে ভয়াবহ বন্যায় লক্ষাধিক মানুষ পানিবন্দী। ব্যবসায়ীকে জেলে পাঠিয়ে সুন্দরী স্ত্রীকে ভাগিয়ে নেন সালমান। সারা দেশে ত্রাণ বিতরণ কর্মসূচি চালু করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত জেনে নেওয়ার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। ভারত রাজনৈতিকভাবে বন্যা তৈরি করেছে। বাংলাদেশের বিভিন্ন স্থানের চলমান বন্যা ভারত রাজনৈতিকভাবে তৈরি করেছে বলে মন্তব্য করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। বুধবার রাত 8:30টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এক সমাবেশে শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ আয়োজন করে। ভারতের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টির প্রতিবাদে সমাবেশটি আয়োজন করা হয়। সমাবেশের পর একটি সংক্ষিপ্ত মিছিল নিয়ে উপাচার্য চত্বর থেকে পুনরায় রাজু ভাস্কর্যে এসে সমাবেশ শেষ করেন শিক্ষার্থীরা। এর আগে রাত 8টার পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন। এই সময় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তারা নানা স্লোগান দেন। সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলাম বলেন, নদী একটি প্রাকৃতিক সম্পদ, তার নিজস্ব নিয়মে চলে, যেখানে বাধা দেওয়া অপরাধ। ভরা মৌসুমে পানি না দিয়ে ভারত আমাদের খোঁড়ায় রাখে, আর এখন বাঁধ ছেড়ে দিয়ে মানুষকে বন্যায় ভাসিয়ে দিচ্ছে। তিনি বলেন, ভারত বাঁধ দিয়ে নদী শাসন করছে, নদীতে কোনো বাঁধ রাখা চলবে না, সব ভেঙে দিতে হবে। এছাড়াও রাজনৈতিক বন্যা তৈরি করতে যাদের হত্যা করা হলো তার জবাব দিতে হবে। তিনি বলেন, বন্দি বিনিময় চুক্তির অধীনে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে, না দিলে ভারতের সঙ্গে সব অসম চুক্তি বাতিল করতে হবে। ভারতের আগ্রাসী আচরণের কারণে তার পার্শ্ববর্তী নেপাল, ভুটান, মালদ্বীপ তাদের প্রত্যাখ্যান করেছে। এই ধরনের সিদ্ধান্ত নিলে বাংলাদেশের ছাত্র জনতাও তা প্রত্যাখ্যান করবে। সমাবেশে শান্তি ও সংঘর্ষ বিভাগের শিক্ষার্থী সুলতানা বলেন, এটা বন্যা কোনো প্রাকৃতিক দুর্যোগ না। এতদিন তারা মন্দির নিয়ে অনেক উদ্বিগ্ন ছিল, এখন মন্দির কি ডুবছে না? এই সময় পানি বন্টন চুক্তি বাস্তবায়ন করে ন্যায্য হিস্যা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানান তিনি। সমাবেশে আরও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক মোসাদ্দেদ আলী ইবনে মোহাম্মদ, এবি জোবায়ের, মহিউদ্দিন সহ আরও অনেকে। এদিকে বন্যার্তদের পাশে থাকার আহ্বান তারেক রহমানের। বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে সরকার ও দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এই অনুরোধ জানান তিনি। তারেক রহমান বলেন, বাংলাদেশের পূর্ব এবং দক্ষিণ পূর্বের 4 জেলা ভয়াবহ বন্যায় বিপর্যস্ত। হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বন্যা দুর্গত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সরকারকে আহ্বান জানাচ্ছি। তিনি আরও লেখেন, একই সঙ্গে বিএনপির সকল স্তরের নেতাকর্মীকে আশ্রয়, খাদ্য ও রসদ, মানবিক ত্রাণ সহ ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তা করার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের সব সময় মানবতাকেই সমুন্নত রাখতে হবে এবং এই সংকটের সময়ে একে অপরের পাশে থাকতে হবে। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, খাগড়াছড়ি, হবিগঞ্জ, মৌলভীবাজার সহ বিভিন্ন এলাকায় ব্যাপক বন্যা দেখা দিয়েছে। এদিকে শেখ হাসিনা সহ যাদের লাল পাসপোর্ট বাতিল করা হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সরকারের সব মন্ত্রী এমপির নামে বরাদ্দ কূটনৈতিক পাসপোর্ট অর্থাৎ লাল পাসপোর্ট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতিমধ্যে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের নিরাপত্তা সেবা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মশিউর রহমান গণমাধ্যমকে বলেন, আমরা ইতিমধ্যেই অভিবাসন ও পাসপোর্ট অধিদপ্তরকে এই বিষয়ে নির্দেশনা দিয়েছি। ডিআইপি ইতিমধ্যে প্রক্রিয়াটি শুরু করেছে এবং আশা করছি শিগগিরই আদেশ জারি করা হবে। সংসদ সদস্যদের পাশাপাশি পরিবারের সদস্যরাও কূটনৈতিক
কূটনৈতিক পাসপোর্ট বহন করে। এফবিদের পরিবারের সদস্যদের পাসপোর্ট বাতিলের বিষয়ে সিনিয়র সচিব বলেন, যেহেতু আমরা প্রাথমিক পাসপোর্টধারী কূটনৈতিক পাসপোর্ট বাতিল করছি, স্বয়ংক্রিয়ভাবে তাদের পরিবারের সদস্যদেরও পাসপোর্ট বাতিল হয়ে যাবে। মোহাম্মদ মশিউর রহমান বলেন, যদি কেউ নতুন পাসপোর্ট নিতে চান তাহলে তাকে অবশ্যই প্রথমে কূটনৈতিক বা লাল পাসপোর্টটি জমা দিতে হবে এবং তারপর আইন অনুযায়ী একটি সাধারণ পাসপোর্ট ইস্যু করা হবে। জানা যায়, লাল পাসপোর্ট বাতিল হয়ে গেলে যাদের নামে ফৌজদারি মামলা রয়েছে বা গ্রেপ্তার হয়েছেন এমন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের সাধারণ পাসপোর্ট পেতে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতে পারে। সেই ক্ষেত্রে আদালতের আদেশ পাওয়ার পরই তারা সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। এদিকে খাগড়াছড়িতে বন্যায় ডুবেছে 30 গ্রাম। কয়েকদিনের টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যার কবলে পুরো খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায় পানিবন্দী হাজার হাজার মানুষ। খাগড়াছড়ি জেলা সদরের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও দীঘিনালায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এদিকে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে মাইনি ও কাঁচালং নদীর পানি বেড়ে যাওয়ায় ডুবে গেছে খাগড়াছড়ির সাজেক সড়কের একাধিক অংশ। মঙ্গলবার বিকেল থেকে সাজেক সড়কের কবাখালী, বাঘাই হাট বাজার ও মাচালাং বাজার সহ একাধিক অংশ 5 থেকে 6 ফুট পানির নিচে তলিয়ে যায়। এতে সড়কটিতে পর্যটকবাহী যানবাহন সহ সব ধরনের চলাচল বন্ধ হয়ে যায়। দীঘিনালার কবাখালীতে আটকা পড়া পর্যটক আমিনুল ইসলাম বলেন, আমরা ঢাকার কেরানীগঞ্জ থেকে এসেছি, বন্যার কারণে এখানে আটকে পড়েছি। সড়কের 2-3 জায়গায় পানি উঠেছে। এদিকে খাগড়াছড়ি শহর ঘেঁষা চেঙ্গি নদীর পানি কমে যাওয়ায় খাগড়াছড়ি সদর উপজেলা থেকে বন্যার পানি কমতে শুরু করেছে। জেলা শহরতলির এলাকা থেকে পানি নেমে গেছে, তবে কয়েক দফা বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় স্থানীয়রা দুর্ভোগে পড়েছে। এদিকে ফেনীতে ভয়াবহ বন্যায় লক্ষাধিক মানুষ পানিবন্দী। ভারতীয় উজানের পানি ও টানা বর্ষণে ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ। 86 সেন্টিমিটার বিপদ সীমার ওপর দিয়ে বইছে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি। ফলে তলিয়ে গেছে রাস্তাঘাট ও বসতবাড়ি। নিরাপদ আশ্রয়ের খোঁজে বন্যা দুর্গতরা। এতে একজন প্রাণ হারিয়েছেন এবং একজন নিখোঁজ রয়েছে। 2760 জনকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। জানা গেছে, ফুলগাজী উপজেলার 6টি ইউনিয়নের 53টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে করে 4800 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। সেনাবাহিনী সহ উদ্ধার কাজে নিয়োজিতরা এখন পর্যন্ত 300 জনকে নিরাপদ জায়গায় পৌঁছে দেন। এদিকে সোমবার রাত 10টার দিকে ফুলগাজী সদর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর পশ্চিম মাথা এলাকায় 4 বন্ধুর সাথে বেড়িবাঁধের ভাঙন কবলিত স্থানে মাছ ধরতে যান মিজানুর রহমানের ছেলে মোহাম্মদ রাজু। এক পর্যায়ে প্রবল স্রোতে ভেসে যান তিনি। স্থানীয়রা রাজুকে উদ্ধার করে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে। এদিকে ব্যবসায়ীকে জেলে পাঠিয়ে সুন্দরী স্ত্রীকে ভাগিয়ে নেন সালমান। তার সুন্দরী স্ত্রীকে ভাগিয়ে নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। জানা গেছে, টিভি উপস্থাপক জাকিয়া তাজিনকে দেখেই ভালো লেগে যায় সালমান এফ রহমানের। তারপর ছলে বলে কৌশলে তাকে ভাগিয়ে নেন সালমান। দেশে শেয়ার বাজার কারসাজিতে বছরের পর বছর আলোচিত সালমান এফ রহমানকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য নিজেই ফাঁস করেছেন ভুক্তভোগী ইন্ডেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শফিউল্লাহ আল মুনির দাবি করেন, তার স্ত্রী শেয়ার বাজার নিয়ে টিভিতে অনুষ্ঠান করার সূত্রে সালমান এফ রহমানের সঙ্গে পরিচয় হয়। একটা পর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। তারপর সালমান এফ রহমান তাকে ডেকে নিয়ে স্ত্রী তাজিনকে তালাক দিতে হুমকি দেয়। তার কাছ থেকে 8টি শর্তে 300 টাকার স্ট্যাম্পে স্বাক্ষর নেন সালমান এফ রহমান। তিনি বলেন, শর্তগুলোর মধ্যে ছিল, আমি কখনোই আমার কোম্পানির মালিকানা দাবি করতে পারবো না, আমার স্ত্রীকে ডিভোর্সের বিষয়ে কাউকেই কিছু বলতে পারবো না, এমনকি আমার ছেলের কাস্টডিও চাইতে পারবো না। তবে আমি যখন রাজি হলাম না তখন এই বিষয়টি অনেকেই জানতে পারে। এক পর্যায়ে আমি 1 মাস গুম ছিলাম। হামলা মামলার ভয়ে তটস্থ থাকতাম সব সময়। পরে 2020 সালের দিকে আমার স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়ে যায়। প্রসঙ্গত, গত 13ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে ঢাকার সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তারের কথা জানায় ঢাকা মহানগর পুলিশ। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে ঢাকা কলেজের সামনে সংঘর্ষে এক হকার নিহত হওয়ার ঘটনায় নিউ মার্কেট থানায় করা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে 10 দিনের রিমান্ডে পায় পুলিশ।
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।